আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম গ্রহণের পর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। ইসলাম ধর্মই মূলত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমর করে রেখেছে, আর তিনি কোনো ভয় বা প্রলোভনে পরে ইসলাম গ্রহণ করেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের অতি উজ্জ্বল আদর্শে মুগ্ধ হয়েই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম মানুষের জন্য এক সহজ ও সুন্দর জীবন ব্যবস্থা প্রবর্তন করতে চায়। মানবতার দুশ্মন দাম্ভিক কুরাইশ তা বরদাস্ত করবে কিভাবে? পক্ষান্তরে বীরের ধর্ম হল যা সত্য, যা সুন্দর তা নির্ভয়ে গ্রহণ করবে, এবং যা অসত্য, যা কুৎসিত তা সে বোঝা মাত্রই পদদলিত করবে। বীর ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হল শত্রুতা কিংবা মিত্রতা যে কোনো ক্ষেত্রেই বীরগণ হবে অকপট এবং একনিষ্ঠ। মুনাফিকি তারা কোনোদিন জানে না, রাজনৈতিক কূটনৈতিক মারপ্যাচ তারা কখনো বুঝতে চায় না, ছয়চারের কারবার তাদের কাছে পাওয়া যায় না। যাকে মিত্র ভাববে তাকে তারা প্রাণ দিয়ে ভালোবাসবে, পক্ষান্তরে যার সাথে শত্রুতা করবে তার প্রাণ নিয়ে তবে তারা ক্ষান্ত হবে। দুনিয়ার সকল বীরের মধ্যেই অল্প বিস্তর এই ধর্মটি বিদ্যমান। তাই আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের চরম শত্রু হিসেবে দেখছিলাম, তাকেই আবার ইসলাম গ্রহণের পরে ইসলামের পরম মিত্ররূপে দেখলাম। যে তরবারি দ্বারা তিনি একদিন মুসলিম শিবিরে সন্ত্রাসের সৃষ্টি করেছিলেন, সেই তরবারি পরবর্তীকালে কাফির শিবিরে ত্রাহি ত্রাহি রব তুলল। মুসলমান হয়েই তিনি কাফিরকুল শিরোমণি আবু সুফিয়ানকে মুখের উপর শুনিয়ে দিলেন, আমি আজ হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়ক হলাম। মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইসলামের শক্তি বহুগুণে বৃদ্ধি পেল। মুসলমান হয়ে তিনি ইসলামের প্রতিষ্ঠা ও প্রসারের সংগ্রামে যতখানি ত্যাগ ও সাধনা করেছিলেন তার তুলনা কেবলমাত্র খোলাফায়ে রাশিদিন ছাড়া আর কারো সাথে হতে পারে না। আর অসীম বীরত্ব ও কৌশলের বদৌলতে আমরা রোম ও পারস্যের বিশাল সাম্রাজ্যকে টুকরো টুকরো হয়ে ইসলামের পদানত হতে দেখেছি। রোম ও পারস্য সম্রাটের যুগ যুগান্তরের শাহী ঠাট তারই তরবারির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় লুণ্ঠিত হয়েছে। যেখানে মুসলমানদের পা রাখার মতো অনুমতি ছিল না, সেখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরদিনের জন্য ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ছাড়লেন। ইসলাম গ্রহণের পর হতেই হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দৃঢ় ঈমানদার রূপে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সত্যকে জয়ী করার জন্য তরবারি ধারণ করলেন। সে থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জিহাদ করে গেছেন। তার এ জিহাদ সংগ্রামের ইতিহাস বিন্দুমাত্র স্বার্থপরতার কালিমায় লিপ্ত হয়নি। বস্তুত তিনি ছিলেন ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে। জগতের ইতিহাস তার জ্বলন্ত সাক্ষ্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনাপতির দায়িত্ব হতে তার পদচ্যুতির ফরমান জারি করেন, তখন বিনা বাক্যে তিনি আবু ওবায়দার হাতে সেনাপতির ভার সমর্পণ করে তার অধীনে একজন সাধারণ সৈনিক হিসেবে চালিয়ে গেলেন। যদি তার ইসলাম গ্রহণ বা দেশজয়ের মধ্যে কোনরূপ স্বার্থ বুদ্ধি নিহিত থাকত, তবে তিনি গোটা সেনাবাহিনীর প্রিয় অধিনায়ক হয়ে খলিফার ফরমানের সম্মুখে সহজেই মাথা অবনত করতে পারতেন না। গোটা সেনাবাহিনীর অকুণ্ঠ সমর্থন লাভ করা সত্ত্বেও দুনিয়ার বুকে আর কোনো বীর এরকম অবমাননা অম্লান বদনে মেনে নিয়েছেন কি? শুধু তাই নয়, স্বীয় অধীনস্থ ব্যক্তির অধীন হয়েই বা কোনো মহাবাহু বীর খালিদের ন্যায় আমরণ সংগ্রাম চালিয়েছেন। এটা ছিল মহান ইসলামের অলৌকিক শিক্ষা, যার জাদু স্পর্শে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুর্দর্শ দুনিয়ার ইতিহাসে আনুগত্যের অমর আদর্শ স্থাপন করে গিয়েছেন। মূলত তিনি যেমন ছিলেন দুনিয়ার অসীম রণকৌশলী বীর সেনাপতি, তেমনি ছিলেন খেলাফাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্য শিকারে নজিরবিহীন আদর্শ ব্যক্তি। ইসলাম গ্রহণের পর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তরবারিধারী বাহুতে পরিণত হলেন। তিনি সাইফুল্লাহ উপাধি নিয়ে নিজের বীরত্ব ও রণকৌশলের মাধ্যমে প্রতিটি যুদ্ধক্ষেত্রে খোদাদ্রোহী তাগুতি শক্তিকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছিলেন। সর্বপ্রথম ইসলামের পক্ষে মুতার যুদ্ধে তার তরবারি ঝলসে উঠেছিল। তার ইসলাম গ্রহণের 2 মাস পরই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
হুদায়বিয়া সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের সকল রাজা বাদশার নামে ইসলামের দাওয়াত সম্বলিত পত্রাবলী প্রেরণ করেন। এভাবে একটি পত্র নিয়ে তিনি হযরত হারিস বিন উমাইরকে বসরার শাসকের নিকট প্রেরণ করেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতা নামক স্থানে পৌঁছলে বলকার শাসক শারজিল গাসসানী তাকে শহীদ করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ পৌঁছলে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং এ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি 3000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। এতে সেনাপতিত্বের ভার ন্যস্ত হল শহীদ হারিসের পুত্র জায়েদের উপর। বাহিনীটি রওনার প্রাক্কালে নির্দেশ দিয়েছিলেন, জায়েদ শহীদ হয়ে গেলে জাফর বিন আবু তালিব সেনাপতি হবেন এবং তিনি শহীদ হলে আবদুল্লাহ বিন রাওয়াহা সেনাবাহিনীর প্রধান হবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই বাহিনীতে একজন সাধারণ সৈনিক। মুতা হল সিরিয়ার অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্র গ্রাম। মুসলমানদের বাহিনী সেখানে আগমনের সংবাদ পেয়ে বসবার শাসক মিত্রগোত্রের মিলিয়ে এক বিরাট বাহিনী একত্রিত করল। ঘটনাক্রমে রোমের কাইসারও উক্ত এলাকার মোয়াব নামক স্থানে তাঁবু স্থাপন করেছিল। সে হাজার হাজার রোমীয় সিপাহীকে বসরার শাসকের সাহায্যের জন্য প্রেরণ করল। এভাবে শত্রুর সংখ্যা 1.5 লাখে গিয়ে পৌঁছল। এটা সত্ত্বেও মুসলমানগণ আল্লাহর উপর ভরসা করে খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন। মুতার রণক্ষেত্রে উভয় বাহিনীর মধ্যে ঘোরতর লড়াই হল। এই যুদ্ধে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক অত্যন্ত বাহাদুরির সাথে লড়াই করে শহীদ হন। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর কমান্ডারের দায়িত্ব হাতে নিলেন এবং নিজের নজিরবিহীন বাহাদুরি ও সামরিক উষ্ণতার বদৌলতে মুসলমানদেরকে শত্রুর কবল থেকে রক্ষা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই দুর্যোগ মুহূর্তে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইতিমধ্যেই পরপর 3 জন সেনাপতি শাহাদাত বরণ করায় শত্রুদের উৎসাহ অতিমাত্রায় বেড়ে গেল। পক্ষান্তরে মুসলিম বাহিনীর মনোবল এতে ভেঙে পড়েছিল। তারা প্রায় পলায়ন হয়ে গিয়েছিল। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণের সাথে সাথে অবস্থার পরিবর্তন ঘটল। তার ইঙ্গিতে বিখ্যাত সাহাবী হযরত কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সৈন্যদলকে তেজস্বী এক ভাষণ দিলেন। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতায় মুসলমানগণ যেন পুনর্জীবন লাভ করল। খালিদের নেতৃত্বে তারা নব উদ্যমে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ল। অনিবার্য মৃত্যুর মুখোমুখি হয়েও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্ময়কর আনন্দোল্লাস ও শৌর্যবীর্য দর্শন করে মুসলমানগণ দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে যেতে লাগল। দেখতে দেখতে যুদ্ধের মোড় ঘুরে গেল। কাফিরদের জয়যাত্রা ব্যাহত হল। শত প্রচেষ্টার বিনিময়েও তারা আর এক কদমও অগ্রসর হতে সমর্থ হল না। ইতিমধ্যে রাত্রির অন্ধকার ঘনিয়ে এলো। রাতে সাময়িক বিশ্রাম গ্রহণের জন্য উভয় দল যুদ্ধবিরতি ঘোষণা করল। সকাল হতে না হতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে সম্পূর্ণ ওলটপালট করে নতুনভাবে সাজিয়ে নিলেন। বুহের সম্মুখভাবের সৈন্যদলকে আকপিচ ডানবাম পরিবর্তন করে সম্পূর্ণ নতুন রূপে স্থাপন করে নিলেন। কাফির সৈন্যদল মাঠে এসে যথাস্থানে দাঁড়িয়ে দেখতে পেল যে মুসলমানদের সকল দিকেই নতুন সৈন্যদল স্থাপন করেছে। এতে তারা বিচলিত হয়ে পড়ল। তাদের দৃঢ় বিশ্বাস জন্মে গেল যে মদিনা হতে মুসলমানদের নতুন সৈন্য আমদানি করেছে। ফলে সহসা তারা সদল বলে যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করতে লাগল। এভাবে আল্লাহ পাক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলের বদৌলতে মুসলমানদেরকে সুনিশ্চিত পরাজয়ের হাত থেকে উদ্ধার করে জয়যুক্ত করলেন। মুসলিম সৈন্যদলের বহু পরিবর্তনের ব্যাপারটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরিসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। এই শোচনীয় অবস্থায় সেনাপতিত্বের দায়িত্ব লাভ করে যতখানি বীরত্ব ও রণকৌশল প্রদর্শন করলেন তার তুলনা জগতের ইতিহাসে খুবই বিরল। অন্য এক বর্ণনায় আছে যে মুসলমানরা শত্রুপক্ষের অসংখ্য সৈন্যকে হত্যা করে পিছিয়ে যেতে বাধ্য করেছিলেন। এই প্রচণ্ড যুদ্ধে মুসলমানদের মাত্র 12 জন ব্যক্তি শহীদ হন। পক্ষান্তরে শত্রুপক্ষের হাজার হাজার লোক ময়দানে লাশ হয়ে পড়েছিল। সাইফুল্লাহ উপাধি লাভ। মুসলমানরা মুতার যুদ্ধে জীবন মরণ লড়াইয়ে লিপ্ত।
সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলসহ মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, জায়েদ ঝান্ডা হাতে নিয়েছে এবং শহীদ হয়ে গেছে। এরপর জাফর উটা হাতে নিল এবং সেও শহীদ হয়ে গেল। অতঃপর আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা গ্রহণ করল এবং সেও শাহাদাত বরণ করল। এই কথা কয়টি বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু থেকে দর বিগলিত ধারায় অশ্রু ঝরছিল। অতঃপর তিনি বললেন, এবার সেই ব্যক্তি ঝান্ডা হাতে নিল যে আল্লাহর অন্যতম তরবারি। অপর বর্ণনায় আছে, এবার খালিদ সাইফুল্লাহ ঝান্ডা হাতে নিয়েছে এবং সে জয়ী হয়েছে। হে আল্লাহ, খালিদ তোমারই তরবারি, তুমি তাকে চির বিজয়ী রাখো। সেদিন থেকেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত হলেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দোয়ার পর থেকেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্জয় ও দুর্দমনীয় যোদ্ধা রূপে পরিচিত হলেন। তার মন মজ্জা যেন যুদ্ধ সর্বস্ব হয়ে উঠল। প্রতিটি যুদ্ধের ময়দানে তাকে যেন নির্ভীক অটল পর্বত সদৃশ মনে হতে লাগল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতার যুদ্ধে তার হাতে 9টি তরবারি ভেঙেছিল, শুধুমাত্র একটি ইয়েমেনি তরবারি অবশিষ্ট ছিল। মুতার যুদ্ধের সময় রণক্ষেত্রের চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছিল বা ওহীর মাধ্যমে সকল খবর তাকে অবহিত করা হয়েছিল। এ দুটির যেটি ঘটুক না কেন, ঐতিহাসিকগণ এ ব্যাপারে একমত যে মুজাহিদদের মদিনা প্রত্যাবর্তনের বেশ কিছুদিন আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদ, জাফর ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর সাহাবীদেরকে প্রদান করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ তৎপরতা ও কৃতিত্বের কথাও তিনি উল্লেখ করেছিলেন।